হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। গতকাল মুষলধারে বৃষ্টি হয়েছে, আর গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম। আর কলকাতা থেকে ফেরবার সময় এবং যাবার সময় দুটো টাইমই প্রচণ্ডভাবে ভিজেছিলাম, এবং ভেজার সঙ্গে সঙ্গে এত ঠান্ডা লেগেছিল যেন মনে হচ্ছিল না এটা গরমকাল, মানে এত ঠান্ডা লাগছিল। এখন যা টেম্পারেচার আছে তা মোটামুটি 22 থেকে 23 ডিগ্রি। তো একদম যাকে বলে প্লিজেন্ট ওয়েদার। আর এইরকম প্লিজেন্ট ওয়েদার থাকলে কাজ করার মন বসে এবং কাজেতে এনার্জেটিক ফিল হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই যে একটা ঘড়ির দরকার। এই ঘড়িটা খারাপ হয়ে গেছে, আজকে বের করতে গিয়ে দেখলাম খারাপ হয়ে গেছে। এমনিতে সাধারণত আমি ঘড়ি পরি না, তো এখন আমার প্রয়োজন হয়ে পড়ছে। কারণ হচ্ছে যখন আমি ওয়াকিংয়ে বেরোচ্ছি তখন বারবার আমাকে মোবাইল দেখতে হচ্ছে, যেটা আমার পক্ষে বিরক্তিকর লাগছে। তাছাড়া যখন স্কেটিং করতে বেরোচ্ছি তখন আমার টাইম দেখার প্রয়োজন পড়ছে, আর সেই জন্য মোবাইলটা আমাকে বারবার ইউজ করতে হচ্ছে, যেটা খুবই অসুবিধাজনক। তো তার জন্য একটা ডিজিটাল ঘড়ি হলেই চলবে, যেটা 150-200 টাকার মধ্যে দাম হয়। কারণ আমি খুব একটা দামি ঘড়ি পরি না, আর স্মার্ট ওয়াচ আমি অত বাজেট আমার নেই। তো দেখা যাক, আজকালের মধ্যে একটা ঘড়ির ব্যবস্থা করতে হবে। যখন ভাবি তাড়াতাড়ি কাজ করব তখনই প্রবলেম। ডেস্কটপটায় প্রবলেম হচ্ছে যে হঠাৎ করে সিপিইউটা হল্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য প্রবলেম হচ্ছে বোঝা যাচ্ছে না, সম্ভবত উইন্ডোজের কোনো আপডেট থেকেই প্রবলেমটা এসেছে। মেশিন বন্ধ করলে শাটডাউন হচ্ছে না, মেশিন চালু করলে অটোমেটিক্যালি একটা স্ট্যান্ড বাই কন্ডিশনে দাঁড়িয়ে থাকছে, কোনো কিছু ওপেন হতে চাইছে না। তো কয়েকদিন ধরেই প্রবলেমটা হচ্ছে। আর তাছাড়াও কম্পিউটারে লগ ইন করলে অনেক দেরিতে লগ ইন হচ্ছে। তো প্রবলেমটাকে সর্ট আউট করতে হবে, সর্ট আউট না হলে কোনো কাজই করা যাবে না। আজকে অক্ষয় তৃতীয়া, আর আজকে ঠাকুর পুজো হয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে ঠাকুরটাকে ওইখানে বসিয়েছি। তো এটাই প্ল্যান ছিল যে এই র্যাকটার ঠিক একদম সবচেয়ে উপরের তাকে আমার ঠাকুর থাকবে, লক্ষ্মী গণেশ। আজকে পুজো হয়েছে। তো মেশিনটা রেডি হয়ে গেছে, ফরম্যাট করে রেডি করে ফেলেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে ল্যাপটপের সঙ্গে এই মেশিনটা কানেক্টিং করতে পারছি না, কারণ এটার সঙ্গে শেয়ারিংয়ে ইউজ হয়। তো এর মেমোরি, ল্যাপটপের মেমোরি কম হওয়ার জন্য আমি ডেস্কটপের ফাইলগুলোকে ওখান থেকে ইউজ করি এই ল্যাপটপে এডিটিংয়ের কাজে। তো ওই ডেস্কটপটা এই ল্যাপটপেতে শেয়ারিং হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তো 2-3 ঘন্টা হয়ে গেল এটার পিছনেই পড়ে আছি। তার একটা লাস্ট চান্স নিচ্ছি, এটাতে যদি হয়ে যায় দেন ওকে, যদি না হয় দেন আমাকে কিছুটা ব্যবস্থা করতে হবে। অ্যাট লাস্ট সাকসেসফুল হতে পারলাম, হয়েছে। কি করলাম, মেশিনটাকে রিস্টোর মেরে নতুন করে আরেকবার শেয়ারিংটা করতে নিয়ে নিল। এটা যদি না হতো না, অকারণে শুধুমাত্র টাইমটাই নষ্ট হতো। এবার দেখি, চেষ্টা করি প্রিন্টারটাকে ওই ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে নিই, তাতে করে কী হবে, ইজি হয়ে যাবে জিনিসটা। এখান থেকেও আমি কোনো কিছু জিনিস প্রিন্ট দিতে পারবো ইজিলি। আর এবার এটা খাওয়ার পালা। চলো, এখানে কাজটা ততক্ষণ হতে থাক, আর আমি এখানের কাজটা শেষ করি। তোমাদেরকে একটা শকিং জিনিস দেখাই। এটা কি দেখছো? আপেল, একদম ফ্রেশ, ধুয়ে নিয়ে এসছি, একদম ফ্রেশ, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছ একদম চকচক করছে উপরটা। এবার একটা জিনিস দেখাচ্ছি, দেখো। কি দেখতে পাচ্ছ? ছুরিটা পরিষ্কার। এবার দেখো, দেখতে পাওয়া যাচ্ছে মোম। তা তোমরা দেখলে এটার ওপরে মোমের প্রলেপ দেওয়া আছে। এইসব মানুষ যারা এগুলো করে না, তাদের নরকেও স্থান হবে না। জাস্ট এই খোলাটাকে বাদ দিয়ে খেতে হবে। আপেলটা তো আর ফেলে দেওয়া যায় না, আপেলটা হয়তো ভালো। ডিসগাস্টিং। ভাবা যায় না মানুষ লাভের জন্য, এই জিনিসটাকে বিক্রি করবার জন্য, এটাকে খাওয়ার জিনিস, তার সত্ত্বেও এটাকে খাবার অযোগ্য করে তুলছে, খাবার অযোগ্য জিনিস দিয়ে। এটা যদি পেটে যায় কী অবস্থা হবে তোমরা নিশ্চয়ই ভাবতে পারছো। আমি শকড। এর আগে কোনোদিন আমি এইভাবে দেখিনি। আর একটা ফ্রেশ ন্যাচারাল জিনিস, সেখানেও যদি মানুষ এই করতে থাকে,
এবার থেকে তোমরা যখন আপেল কিনবে তখন অবশ্যই তোমরা চেক করে দেখে নিও, আর না হলে এই ধরনের খোলা ছাড়িয়ে খেও। কাজ শেষ হয়ে যাওয়ার পরে ভাবলাম একটুখানি হাতে যখন টাইম আছে তখন বেরিয়ে পড়ি। তো আজকে একটা ভিডিও এডিটিং আর একটা রিল এডিটিং করেছি, সেগুলো ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। ইনস্টাগ্রামে গিয়ে দেখো, এখানে ইনস্টাগ্রাম আইডি আসছে, আর ভিডিওটা তোমরা ইউটিউবে দেখতে পাবে। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখন আমি বেরিয়েছি স্কেটিংয়ে, আর সেই সঙ্গে সঙ্গে গৌরবকে ডেকে নিয়েছি। ওর অনেক দিন ধরে বলছিল যে তুমি যখন স্কেটিং করবে তখন আমি তোমার সঙ্গে থাকবো, চলো একবার লাইভ দেখবো জিনিসটা কীরকম। তো আজকে ও লাইভ এক্সপিরিয়েন্স করছে স্কেটিং। তো আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে স্কেটিংয়ে, এখন মোটামুটি রোলটা করতে পারছি। তবে যে সমস্ত স্টান্টগুলো করার, সেই স্টান্টগুলো এখনও পর্যন্ত অনেকটা ইমপ্রুভ করতে হবে। এখনও গার্ডস শুধুমাত্র হাতেরটাই পরে আছি। তো কিছুদিন আগেই গিয়েছিল এই জায়গায় একদম যেটা বলে না পিছন ঘষে বা পিছন ছিঁড়ে কোনো কিছু শেখা, আমি পিছন ছিঁড়ে অনেক কিছু শিখছি। কি ডায়লগ! সূর্য ডুবে গেছে, বেশি বকবক না করে প্র্যাকটিসটা তাড়াতাড়ি করে নিই। আজকে পিসিটা যখন ফরম্যাট করে রেডি করতে গেছিলাম তখন দুটো ব্লগ অলরেডি এডিট করা হয়ে গেছিলো। সেই দুটো ব্লগ অলরেডি ডিলিট হয়ে গেছে। 15 days ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে আরও দুটো ভিডিও অলরেডি তৈরি করে রেখেছিলাম, সেই ভিডিও দুটো গেল। জানি না আবার নতুন করে এডিটিং করতে হবে হয়তো, সে যা হবে হবে দেখা যাবে। এডিটিং করতে আর বেশি টাইম লাগবে না আশা করছি, কারণ মেশিনটা অলরেডি এখন অনেকটাই ফাস্ট হয়ে গেছে, ফলে এডিটিং তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার একদমই খেয়াল ছিল না যে দুটো ব্লগ অলরেডি এডিট করে রাখা ছিল, সেটা সিডাইবি রাখা ছিল, যার জন্য প্রবলেমটা হয়ে গেছে। এনিহাও আজকের দিনটা শেষ হতে চললো। আজকে সারাদিনটা ভালোই প্রোডাক্টিভ গেল। সারাদিনে অনেকগুলো কাজ করলাম, রিল বানালাম, প্লাস ভিডিও বানালাম, মেশিনটাকে রেডিও করলাম। তো সমস্ত কিছু করা হয়ে যাওয়ার পরে আজকে স্কেটিংও বেরিয়েছিলাম। আজকে গৌরব বাড়িতে এসেছিলো, সেটা শ্যুট করিনি। গৌরবের সঙ্গে আজকে অনেকক্ষণ বেশ গল্প হলো। জাস্ট রাত্রিরে খাবারটা খেয়ে নিই, আমাকে এডিটিংয়ে বসতে হবে। এডিটিংয়ে বসে কমপ্লিট করব ভিডিওগুলোকে। আজকে যতটা পারি কমপ্লিট করে রাখবো। অলরেডি একবার যেহেতু এডিটিং করেছি, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি এডিটিং, কারণ পুরোটা মাথায় আছে কোনখানে কী এডিটিং করতে হবে। তো দেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের দিনের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই।